এক রাতে ঢাকার ৫টি আলাদা আলাদা স্থানে ককটেল বিস্ফোরিত হয়েছে। প্রিয় দর্শক, আপনারা হয়তো জানবেন গতকালকে রাতে ঢাকার বিমানবন্দর যে রেলওয়ে স্টেশন, সেই রেলওয়ে স্টেশনের ১ নাম্বার প্ল্যাটফর্মে রাত ১১টা নাগাদ একটি ককটেল বিস্ফোরিত হয়। সন্ধ্যার দিকে ৬:৩০-৭টার দিকে আগারগাঁওয়ে এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক একটি বিদেশি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের বাংলাদেশ কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরিত হয়। মিরপুরের ককটেল বিস্ফোরিত হয়েছে, পল্লবী এলাকায় ককটেল বিস্ফোরিত হয়েছে এবং হাতিরঝিলে ককটেল বিস্ফোরিত হয়েছে। অর্থাৎ গতকালকে ঢাকা শহরের ৫টি আলাদা আলাদা স্থানে আলাদা আলাদা সময়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এখানে একটি সুসংবাদ আছে, এই ককটেল বিস্ফোরণে কোনো মানুষ মারা গেছে অথবা কোনো মানুষ আহত হয়েছে অথবা কোনো সম্পদের বা কোনো মালের ক্ষতি হয়েছে, কোনো যানের ক্ষতি হয়েছে এমন কোনো খবর, অর্থাৎ হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ করে অতি দ্রুত সেই স্থান ত্যাগ করে মোটরসাইকেল নিয়ে আসে তারা, এবং ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে মূলত তারা একটি চোরাগোপ্তা হামলা চালাচ্ছে, যার মধ্য দিয়ে নগরবাসীর মনে, ঢাকাবাসীর মনে, সামগ্রিকভাবে বলতে গেলে বাংলাদেশবাসীর মনে একটি ভীতি এবং আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। এই সকল ককটেল বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত, কারা এই সকল ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে, এটি পুলিশ জানে না। তবে এর কারণ উদ্ঘাটন করার জন্য পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এই বিষয়টি উদ্ঘাটনের জন্য কাজ করছে বলে জানিয়েছে। প্রিয় দর্শক, একটা বিকট শব্দে যখন কোনো কিছু বিস্ফোরিত হবে, কোনো আগুন লাগবে, তখন একজন সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত অনুভব করবে। তো গতকালকে রাতে ঢাকা শহরে ৫টি আলাদা আলাদা স্থানে যখন ককটেল বিস্ফোরিত হলো, বিশেষ করে ঢাকায় যে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্থান। এখানে অনেক মানুষের যাতায়াত এই পয়েন্টটাকে কেন্দ্র করে হয়। সেখানে প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরিত হয়েছে। আগারগাঁও খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায়, সেখানে নির্বাচন কমিশনের অফিস আছে, এনবিআর এর অফিস আছে, তারপরে মানে বাংলাদেশের যত বড় বড় অফিস আছে, তারপরে পরিকল্পনা অধিদপ্তর, প্রাইম মিনিস্টার অফিস, তারপরে সকল সরকারি হসপিটালগুলো সব আগারগাঁওতে, এবং এটি খুবই মানে এই এলাকাটির বেশিরভাগই সরকারি অফিস দিয়ে পরিপূর্ণ, বা বিভিন্ন অধিদপ্তরের প্রধান কার্যালয়গুলো বা বিদেশি বিভিন্ন দপ্তরের বাংলাদেশ অফিস যেগুলো, সেগুলো আগারগাঁওয়ে অবস্থিত। সেখানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, যেটি বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী, তাদের বাংলাদেশ অফিসের সামনে পুলিশের খুব কাছেই ককটেল বিস্ফোরিত হয়েছে। হাতিরঝিল এটি একটি দর্শনীয় স্থান, মানুষ সন্ধ্যার পরে এই জায়গাটাতে ঘুরতে যায়। ঠিক এই সময়টিতেই মানে সন্ধ্যার পরে, মাগরিবের নামাজের পরে হাতিরঝিলে ককটেলের বিস্ফোরণ ঘটেছে, পল্লবীতে ককটেল বিস্ফোরিত হয়েছে, মিরপুরে বিস্ফোরিত হয়েছে। এই সকল বিস্ফোরণ যেমন আতঙ্কের সৃষ্টি করে, উদ্বেগ উৎকণ্ঠা তৈরি করে, নিরাপত্তা ঝুঁকি তৈরি করে, ঠিক তেমনই মানুষকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই সকল বিষয় নিরসনে কাজ করছে বলে জানিয়েছে।